पीएम के अध्यक्ष श्री विश्व मोहन देवर्मा, एनएलएफटी इस राज्य के सभी सशस्त्र समूह समाज की मुख्य धारा में शामिल हो गए हैं। आज के समारोह के बाद राज्य में शांति बनाए रखने के लिए हम सभी की ओर से सामूहिक और एकजुट प्रयास होंगे। माननीय मुख्यमंत्री महोदय के नेतृत्व में राज्य के संपूर्ण विकास को हम सब मिलकर गति देंगे। समझौते के अनुसार कैडरों की पुनर्वास आवश्यकताओं का आकलन किया जाएगा। खुफिया शाखा के प्रमुख के अधीन स्क्रीनिंग समिति निर्धारित प्रक्रियाओं के अनुसार कार्य करेगी। अंत में मैं सशस्त्र समूह के उपस्थित नेतृत्व और उनके सदस्यगण जो आज समाज की मुख्य धारा में शामिल हो रहे हैं, मेरी ओर से बहुत बहुत शुभकामनाएं देता हूँ। जय हिंद। হিংসার পথ পরিহার করে আজকে এনএলএফটি এবং এটিএফের সবাই এসে মুক্তিতে ফিরে এসেছেন। আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। গত 4 সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএলএফটি এবং এডিটিএফের একটা আপনারা সবাই জানেন একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল দিল্লিতে। তার এই অঙ্গ হিসাবে আজ এখানে যে অস্ত্র সমর্পণের যে কার্যক্রম এবং সেই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত এনএলএফটি এবং এডিটিএফের সদস্যরা ফিরে এসেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করলেন, উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতের ডেভেলপমেন্ট হবে না। এবং আমরা দেখতে পাই যেভাবে নর্থ ইস্টে আগে টেরোরিজমের একটা অবস্থা ছিল, প্রায় 12টার মতো এই পরে সেটা এখন আজকের তারিখে সেটা প্রায় শুরু করতে এসেছে। আমরা জানি যতক্ষণ ধরে শান্তি সম্প্রীতি এবং এখানে ট্রাঙ্কুইলিটি না থাকবে তখনই আমাদের সমৃদ্ধি আসবে না। এবং এই যে 12টা আমাদের গুরুত্বপূর্ণ চুক্তি নর্থ ইস্টে হয়েছে, তার মধ্যে 3টি আমাদের
ত্রিপুরা চুক্তি হয়েছে, আপনারা সবাই জানেন। এতে করে প্রায় 10,000 যারা এতদিন ধরে ট্রেনিংয়ের সাথে যুক্ত ছিল তারা হস্তত্যাগ করেছে। আজকে এই ত্রিপুরা আজকের পর থেকে আমরা বলতে চাই যে ত্রিপুরা এখন সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত রাজ্য এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক যে বিকাশ তার প্রাধান্য দেওয়ার জন্য নানা রকম প্রকল্প করেছে। মনে রাখতে হবে, হিংসা ও প্রকৃতি দিয়ে সমস্যার সমাধান নয়। যারা আত্মগোপন করে এতদিন ধরে কষ্টকর অবস্থায় জীবনযাপন করেছেন, আমি সবাইকে এই মূল সুদে ফিরে আসার জন্য স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।